জুলাই আন্দোলনে সরকার যে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছে, তার তথ্য গোপন করার জন্য ইলেকট্রনিক, প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করেছিল। এটাই একটা সিস্টেম ক্রাইম। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাবেক সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলার 4র্থ দিনের মতো যুক্তিতর্ক শেষ হয়েছে। যুক্তিতর্কে প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে আমরা যে সকল বিষয়ে উপস্থাপন করেছি তা হলো, এই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ওবায়দুল কাদের সাহেবের সাথে টেলিফোনে একটি কথোপকথন হয়। এই কথোপকথন আমরা আর্গুমেন্টে আজকে উপস্থাপন করেছি। সেখানে দেখা যায় যে ওবায়দুল কাদের সাহেব আরাফাত সাহেবকে বলছেন, ওই যারা কথা শোনে না, যারা মিডিয়াতে আন্দোলনের সংঘাতের ছবি এবং ভিডিও প্রকাশ করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নাও। উত্তরে আরাফাত সাহেব বলছেন যে, জি ভাই, আমি অলরেডি কালকে কয়েকটাকে বন্ধ করে দিয়েছি। যারা যারা আন্দোলনে হতাহত, সংঘাত বা সংঘর্ষের ছবি বা তথ্য প্রকাশ করবে, আমি আমার কর্তৃপক্ষকে বলে দিয়েছি যে তাদের সম্প্রচার বন্ধ করে দিবে। কালকে অলরেডি কয়েকটাকে বন্ধ করে দিয়েছি। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে এইটা তারা পর্যবেক্ষণ করবে এবং যদি এরপরে কেউ এই ধরনের তথ্য বা ছবি প্রকাশ করে, তাহলে তাদেরকে বন্ধ করে দিবে, আমার পারমিশন লাগবে না। তবে এরপরে তাদের খোলার জন্য আমার পারমিশন লাগবে। আমার ঢালাও পারমিশন দেওয়া আছে তাদের বন্ধ করে দেওয়ার জন্য। এই মর্মে আমি অলরেডি সবগুলো টিভি চ্যানেলকে হুমকি দিয়েছি। এই শব্দগুলো উনি ব্যবহার করেছেন। সাথে সাথে ওনাদের কথোপকথন থেকে আরও দেখা যায়, ওবায়দুল কাদের সাহেব আবারও বলছেন যে আর কি সিদ্ধান্ত নিয়েছেন। তখন আরাফাত সাহেব বলছেন, নেত্রীর সাথে কথা হয়েছে, উনি আমাদেরকে ব্রিফ করেছেন, আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে আন্দোলনকারীর ব্যাপারে আমরা এখন থেকে পাবলিকলি 2টি কথা বলবো। একটি হলো, এই আন্দোলনকারীরা যারা শিক্ষার্থী, তাদের সাথে আমাদের আলোচনা চলছে। আর একটা গ্রুপ হলো যারা সন্ত্রাসী, যারা বিএনপি জামাত, তাদের বিরুদ্ধে আমরা কারফিউ জারি করে কঠোর ব্যবস্থা নিব। এই ন্যারেটিভ এখন আমরা প্রচার করব মানুষের মাধ্যমে। এই শব্দের মাধ্যমে উনি আসলে এই জুলাই আন্দোলনে নিপীড়ন এবং নির্যাতনকে মানুষের কাছে প্রচার করার জন্য এটাকে ন্যারেটিভ হিসেবে উল্লেখ করেছেন। আমরা ট্রাইব্যুনালে দেখিয়েছি যে এই কথোপকথনে যে মিডিয়া বন্ধের নির্দেশনা ওনারা দিলেন, ষড়যন্ত্র করলেন, তার রেজাল্ট কী হলো। আমরা বাংলাদেশের 4টি টিভি চ্যানেল থেকে ডকুমেন্ট পেয়েছি, যারা 18ই জুলাই এবং 22 জুলাই বেশ কিছুক্ষণ সময়ের জন্য তাদের সম্প্রচার বন্ধ রাখতে বাধ্য হয়েছিল সরকারের নির্দেশে। তারা এটা লিখিতভাবে আমাদেরকে জানিয়েছেন এবং বেশ কয়েকটি নিউজ আমরা ট্রাইব্যুনালে আজকে উপস্থাপন করেছি। ট্রাইব্যুনাল সেটাকে দেখেছেন, বাজিয়ে শুনিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে যে এই 4টি টিভি চ্যানেল জুলাই আন্দোলনের সময় 2 বার সরকারের নির্দেশে বন্ধ করতে বাধ্য হয়েছিল। অতএব আমরা বুঝতে পারি যে জুলাই আন্দোলনে সরকার যে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছে, তার তথ্য গোপন করার জন্য ইলেকট্রনিক, প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করেছিল। এটাই একটা সিস্টেম ক্রাইম। আমরা জাতিসংঘের রিপোর্ট থেকে দেখিয়েছি, তারা একটা চ্যাপ্টারই করেছে যে মিডিয়াকে কন্ট্রোল করে অপরাধ কিভাবে তারা কনসিল করেছিল, এটা তারা দেখিয়েছে। এই জাতিসংঘের রিপোর্টও আমরা ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। আমরা দেখিয়েছি যে তখন সরকাররা কী ধরনের বক্তব্য দিতেন, কিন্তু পরবর্তীতে পেপার, পত্রিকায় অথবা টিভিতে সেই ধরনের নিউজ, হত্যাকাণ্ডের সংখ্যা, হত্যাকাণ্ডের কোনো ঘটনা প্রচার করা হতো না। আমরা সেটা আজকে ট্রাইব্যুনালে দেখিয়েছি।